আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তানভীর একাডেমি থেকে আমি হাবিবা হিমু আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা দেখব লিঙ্কডইন থেকে কিভাবে ডাটা খুব সুন্দরভাবে আমরা বের করতে পারি। লিঙ্কডইন থেকে কি তথ্য আমাদের বের করতে হয়? সাধারণত লিঙ্কডইন থেকে বের করতে হয় যেকোনো প্রফেশনের ইউআরএল কোনটাকে বলা হয়? এই যে উপরে যেটা থাকে বারে এটাকে বলা হয় ইউআরএল। তো এই ধরনের কাজ মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে আছে। লিঙ্কডইন লিড জেনারেশনের মাধ্যমে আমরা যে কোনো কোম্পানির অথবা ব্যক্তির পার্সোনাল ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ফোন নাম্বার, কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার এই সব তথ্যগুলো প্রোভাইড করে থাকি। তো আজকে এমনই একটি লিড জেনারেশন আমরা দেখব। ডাটা অ্যানালিস্ট ফ্রম ফ্লোরিডা থেকে আমরা কিছু ডাটা অ্যানালিস্টের লিস্ট বের করব, নাম বের করব, লিঙ্কডইন আইডি বের করব, দেন ইমেইল বের করব। এক্ষেত্রে আমি একটা সাজেশন দিয়ে রাখবো আপনাদের, সেটি হলো ক্লায়েন্ট যতটুকু ইনফরমেশন চাবে এর চেয়ে আমরা যদি পারি একটু ইনফরমেশন বাড়িয়ে দিতে, যদি তার কাজের হেল্প হয়, সেটা অনেক বেশি আমাদের জন্য পজিটিভ ভাইব তৈরি করবে। তো এক্ষেত্রে ইমেইলের পাশাপাশি যদি আমরা ফোন নাম্বার পাই, ব্যক্তির ফোন নাম্বার যদি পাই, তাহলে আমরা অবশ্যই সেটা প্রোভাইড করতে পারি। এবং আর কি প্রোভাইড করতে পারি এক্সট্রা হলো সোশ্যাল মিডিয়া আমরা প্রোভাইড করতে পারি। তো আজকে আমরা দেখব ফ্লোরিডা থেকে ডাটা অ্যানালিস্টের নেম, লিঙ্কডইন প্রোফাইল, ইমেইল আইডি, হতে পারে সেটা পার্সোনাল, হতে পারে সেটা কোম্পানি ইমেল, অ্যান্ড ফোন নাম্বার, হতে পারে সেটা কোম্পানির ফোন নাম্বার এবং হতে পারে সেটা পার্সোনাল ফোন নাম্বার আমরা কালেক্ট করতে পারি। এবং যদি আমরা পাই, সোশ্যাল মিডিয়াটাও আমরা কালেক্ট করে ক্লায়েন্টকে দিতে পারি। তো চলেন আমরা তাহলে দেখি কি করতে পারি। লিঙ্কডইনে চলে যাচ্ছি। লিঙ্কডইনে গিয়ে আমরা সবাই জানি যে সার্চ করব কিভাবে। লিঙ্কডইন থেকে সার্চ করার অপশন হলো বাম পাশে, দেখবো এখানে সার্চ করার একটি বাটন রয়েছে, একটি প্লেস রয়েছে। এইখানে আমরা কি চাচ্ছি, কি খুঁজতে চাচ্ছি সেটা জাস্ট এখানে আমরা লিখবো। তো ডাটা অ্যানালিস্ট আমি লিখে দিচ্ছি। ডাটা অ্যানালিস্ট লিখে এন্টার বাটন প্রেস করে দিলাম এবং আমরা লক্ষ্য করব ডাটা অ্যানালিস্ট লিখার পরই সাথে সাথে উপরে কিছু ফিল্টার করার অপশন চলে এসেছে, তাই না? এতগুলো আমরা জিনিস এখান থেকে সার্চ করতে পারবো। জবস, পোস্ট, ডাটা অ্যানালিস্ট নিয়ে যদি আমরা কোনো পোস্ট দেখতে চাই তাহলে পোস্টে ক্লিক করব। আর যদি কোনো মানুষ খুঁজতে চাই তাহলে অবশ্যই আমরা পিপলে ক্লিক করব। আসলে মূলত আমরা কিন্তু এটার জন্যই এখানে এসেছি, তাই না? দেন কোনো গ্রুপে যদি অ্যাড হতে হয় তাহলে আমরা গ্রুপে ক্লিক করব। দেন সবগুলোই তেমনই, ইভেন্টস, প্রোডাক্ট, স্কুলস, কোর্সেস অ্যান্ড সার্ভিসেস। তো আমরা মূলত এখানে এসেছি পিপল সার্চ করতে। পিপলে ক্লিক করে দিলাম। ওকে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কিছু ফিল্টার করার অপশন চলে এসেছে। এগুলো কি? এই পিপল গুলো যে সার্চ হচ্ছে, এখান থেকে আমাদের কানেকশনটা ফার্স্ট, সেকেন্ড অর থার্ড, মানে হলো ফার্স্ট মানে আমাদের সাথে যারা কানেক্ট আছে তাদেরকে বলা হয় ফার্স্ট কানেকশন। দেন আমাদের ফ্রেন্ডের সাথে যারা কানেক্ট আছে তারা হলো সেকেন্ড কানেকশনরা কিন্তু আমাদের সাথে নাই, কিন্তু আমাদের ফার্স্ট কানেকশনের সাথে কানেক্ট আছে। এবং ফাইনালি থার্ড কানেকশন হলো যাদের সাথে আমাদের কারোই কোনো যোগাযোগ নাই। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবগুলোই কানেকশন ক্লিক করে দিতে পারি। লোকেশন, আমরা কোথাকার মানুষ খুঁজতেছি ডাটা অ্যানালিস্ট হিসেবে সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। তো চলে যাচ্ছি অল ফিল্টার্সে, এখান থেকেও আমরা এটা ফিল্টারিং করতে পারবো। দেন কানেকশনে এসে আমি ফার্স্টটাকে বাদ দিয়ে সেকেন্ড অ্যান্ড থার্ড যে কানেকশন এটাকে সিলেক্ট করে দিলাম। দেন নিচে একটু আসি, নিচে এসে লোকেশনে এসে আমাদের এখানে কি ছিল? ফ্লোরিডা ইউএস সিলেক্ট করে দিলাম। এখান থেকে ডাটা অ্যানালিস্ট আমি কালেক্ট করব। দেন নিচে আসছি, আর কোনো কিছু আসলে প্রয়োজন নেই। আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি যদি আমাদের প্রয়োজন হয়, যেমন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড মিডিয়া, টেকনোলজি, ইনফরমেশন, আইটি সার্ভিসেস, এইগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি, কোনো অসুবিধা নাই। দেন নিচে চলে আসবো শো রেজাল্টস। তো রেজাল্টস পে ক্লিক করে দিলাম। এখন যেই তথ্যগুলো আমাদের সামনে আসলো, এখান থেকেই আমরা মূলত আমাদের টার্গেটের যেসব লিড প্রয়োজন সেগুলোই আমরা কালেক্ট করব। তো প্রথমেই চলে যাচ্ছি
প্রথমের যে ব্যক্তিটি দেখা যাচ্ছে এটাতে আমি রাইট বাটন ক্লিক করে একটা ট্যাবে নিয়ে অন করলাম, দেন সেকেন্ড ওয়ান অ্যান্ড থার্ড ওয়ান, তিনটাই অন করলাম। এখন চলে যাচ্ছি আমরা তাদের প্রোফাইলে। ওকে, সো আমরা এই প্রোফাইলগুলোতে চলে আসলাম। এখন আমরা কি করব, আসলে আমরা জানি যে লিঙ্কডইন প্রোফাইল হলো আমাদের একটা প্রফেশনাল রেজিউমি। এখানে এসে আমরা আমাদের কোন ধরনের তথ্য পাবো, আমাদের এক্সপেরিয়েন্স, এডুকেশন, অথবা আমরা কি রিলেটেড কাজ করছি, তাই না? তো এখানে একটা কন্ট্যাক্ট ইনফো অপশন থাকে, এখানে যদি আমরা ক্লিক করি, যদি এই ব্যক্তিটি কন্ট্যাক্ট ইনফোতে তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার শেয়ার করে থাকে, তাহলেই শুধুমাত্র এই কন্ট্যাক্ট ইনফো এখানে তার ইনফরমেশনটা দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নেই। সেকেন্ডে যদি যাই, এখানেও ক্লিক করছি, দেখছি নেই। দেন থার্ড ওয়ানে যাই, দেখি কি অবস্থা, আসলে নেই, তাই না? তিনটাতেই নাই। তাহলে এখন আমরা কি করব? লিঙ্কডইন থেকে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য আমাদের একটি এক্সটেনশন ইউজ করতে হবে। একটি না, অনেকগুলো এক্সটেনশন আছে। তার মধ্যে আজকে আমরা যেটা দেখব সেটা হলো SelfQL। SelfQL লিখে গুগলে আমরা সার্চ করব। সার্চ করার পর প্রথমের যে লিঙ্কটি আসবে, প্রথমের যে সাইটটি আসবে, এই সাইটটিতেই আমরা ক্লিক করে দেব। ওকে, SelfQL সাইটটি আসার পর আমরা লগ ইন বা গেট ইট ফ্রি না করে রিসোর্সে চলে যাব এবং এখান থেকে ইনস্টল এক্সটেনশনে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পাবো যে ক্রোম ব্রাউজারের জন্য দেখা যাচ্ছে একটা অ্যাডন্স অ্যান্ড মাইক্রোসফট এজ, আগে কিন্তু মজিলার জন্যও ছিল, সো সেটা এখন স্কিপ করে ফেলেছে। তো আমরা গুগল ক্রোমে এটি ব্যবহার করব, এই জন্য আমরা ক্রোম অ্যাডন্সে ক্লিক করে দিলাম। ওকে, চলে এসেছে। তো আমরা চাইলে যে কোনো এক্সটেনশন যখন ব্যবহার করব, এখানে ছোট্ট করে তাদের যে ইন্ট্রোটা, মানে এটা দিয়ে কি করা যায়, কিভাবে কাজ করা যায়, সেটার ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও এখানে থাকে, অনেক সময় পিকচার থাকে। তো আমরা অবশ্যই যে কোনো কাজ করার জন্য, যে কোনো এক্সটেনশন সম্পর্কে জানার জন্য এই ছোট্ট ভিডিওটি দেখে নিতে পারি। 1 থেকে 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, অনেক ছোট্ট একটা পিচ্ছি একটা ভিডিও। তো আমরা অ্যাড টু ক্রোম ক্লিক করব, যেন আমাদের ক্রোমে এটা অ্যাড হয়ে যায়। অ্যাড এক্সটেনশন করলাম। ওকে, দেখতে পাচ্ছি আমাদের এক্সটেনশনটি আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হলো, যে প্রোফাইল যে পেজটা অন হলো, এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট লেখা আছে। এখানে এসে আমরা লিঙ্কডইনের সাথে এটাকে কানেক্ট করে দেব। এখানে ক্লিক করলাম। লিঙ্কডইনে ক্লিক করার পর আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই এটাকে সাইন ইন করে নিতে হবে। তো আমার যেহেতু সাইন ইন করাই আছে, এই জন্য আমি এখানে এসে লগ ইন করছি। লগ ইন লিঙ্কডইন। ওকে, সাইন ইন। এই ড্যাশবোর্ডটি আমাদের সামনে চলে আসলো। SelfQL থেকে আমাদের জন্য 50টি ফ্রি লিড কালেক্ট করার একটি অপশন দিয়ে দেওয়া হয় এবং এটি আমরা বাড়িয়ে নিতে পারি, অনেকভাবে বাড়িয়ে নিতে পারি, কোনো অসুবিধা নাই, এবং চাইলে আমরা এটাতে পেইড ভার্সনেও যেতে পারি। তো এখন এই এক্সটেনশনটি অ্যাড করার পর আমরা কি করব? জাস্ট আমরা চলে যাব আমাদের টার্গেটেড প্রোফাইলে, গিয়ে আমরা ডানে দেখব, ক্রোম ব্রাউজারের ডানে দেখব এক্সটেনশনের যে ফোল্ডারটি রয়েছে, এই এক্সটেনশন ফোল্ডার থেকে আমরা SelfQL এর যে এক্সটেনশনটি আছে সেটি পিন করে নিব। পিন করে নিলে হবে কি, যে এটা সামনের দিকে চলে আসবে। এখন আমরা এই পেজটি একবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমরা দেখব SelfQL নামের একটি বার ডান পাশে চলে এসেছে, খুবই সুন্দর, জোস। তো এখানে যখনই আমরা একবার ক্লিক করব, ক্লিক করার পর এই অ্যাকসেপ্ট করতে হবে প্রথমেই টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি, তাদের যে শর্তগুলো রয়েছে সেগুলো আমরা মেনে নিলাম। ওকে, সবকিছু মেনে নিলাম। গট ইট, লেটস গো। স্কিপ টুর। ওকে, ডান। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, 2 ইমেলস ফাউন্ড, 1 হলো ওয়ার্ক ইমেল, 1 ডিরেক্ট ইমেল, দেন 2 ফোন নাম্বারস ফাউন্ড, 1 ওয়ার্ক ফোন নাম্বার, 1 ডিরেক্ট ফোন নাম্বার। তো আমরা যদি চাই এই কোম্পানি সম্পর্কে
আরো কিছু তথ্য জানতে, যেমন সে যে কোম্পানিতে জব করছে এই কোম্পানির এমপ্লয়ি সংখ্যা কত, এটা কি টাইপের ইন্ডাস্ট্রি, কি ফার্মাসিউটিক্যালস দেখতে পাচ্ছি, ফাউন্ড হয়েছে কত সালে, হেডকোয়ার্টার কোথায়, সবকিছুই দেখা যাচ্ছে। তো আমরা এগুলো বাড়তি ইনফরমেশনও কিন্তু পেয়ে যাচ্ছি। আবার সোশ্যাল মিডিয়া যদি আমরা কালেক্ট করতে চাইতাম তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি লিঙ্কডিনে প্রোফাইল আছে, আর অন্য কোনো প্রোফাইলও যদি থাকতো তাহলে কিন্তু এখানে অ্যাড করা থাকতো। তো আমরা এখান থেকে ডাটাটা কালেক্ট করে নিচ্ছি। রিভিল অ্যান্ড অ্যাডে ক্লিক করব, তারপর আমরা এটাকে কপি করতে পারি, কপি করে আমাদের শিটে চলে আসবো এবং এখান থেকে আমরা ইমেইলে এসে ক্লিক করে দেব। তো লিঙ্কডইন প্রোফাইলটা এর পেলাম, এইটা লিঙ্কডইন প্রোফাইল নিয়ে নিলাম, নেমটা নিয়ে নিচ্ছি, নেমটাও নিয়ে নিলাম, এখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও বারটা থেকেও কালেক্ট করতে পারি। ফোন নাম্বার যদি আমাদের এখান থেকে ডিরেক্ট দেখা যাচ্ছে, কারণ আমরা ফ্রি ইউজার। আমরা যদি পেইডে চলে যাই তাহলে 2টা ফোন নাম্বারই নিতে পারবো। সেম আমরা এখানে এসে পেজটাকে রিলোড করব, দেন নাম নিচ্ছি Ctrl+C, অ্যান্ড এখানে এসে Ctrl+V করে দিলাম, লিঙ্কডইন ইউআরএল নিলাম, দেন ইমেল অ্যাড্রেসের জন্য সেলফ কিউএল অন করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 ইমেল ফাউন্ড, 2 ওয়ার্ক, 2 ফোন ফাউন্ড। ওকে, তো রিভিল ইনফো অ্যান্ড অ্যাড ক্লিক করে দিলাম। ওকে, ডিরেক্ট আমরা ইমেল করতে পারি, দেখতে পাচ্ছি। কপি করলাম, কপি করে আমাদের শিটে এসে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করলাম। ওকে, সো 2টি ডাটা আমরা অলরেডি কালেক্ট করে ফেলেছি। তো আমরা জানলাম যে লিঙ্কডইন থেকে কিভাবে পার্সোনাল অ্যান্ড কোম্পানি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার কালেক্ট করা যায়। এটা ছাড়াও মানে সেলস কিউএল ছাড়াও আমাদের আরো অনেক এক্সটেনশন আছে, যেমন কন্টাক্ট আউট, কেন্ডো, এগুলো দিয়েও আমরা এই কাজগুলো করতে পারি। এটা ছাড়াও আরো অনেক ধরনের ফ্রি এবং পেইড সফটওয়্যার এবং এক্সটেনশন আছে, আমরা অবশ্যই জানবো নেক্সটে। তো সাথেই থাকবেন। কেমন ছিল আজকে টিউটোরিয়ালটি অবশ্যই জানাবেন, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং টিউটোরিয়ালটি হেল্পফুল ছিল কিনা সেটাও জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।